বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা কিরকম আছেন? ভালো আছেন নাকি? আজকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসছি। এই দেখেন, আমি আদা পাকা আম দিয়া আমি একটা আস্তা আমের মুরব্বা বানাইতেছি। এই আমটি আমি আস্তা মুরব্বা দিব, পাকা আমের, আদা পাকা আদা কাঁচা। কিভাবে করি আপনারা আমার চ্যানেলের পাশে থাকুন, আর আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দেন, লাইক করেন, শেয়ার করেন, কমেন্ট দেন। ঠিক আছে বন্ধুরা? আজকে আমি পাকা আমের, আদা পাকা আদা কাঁচা আম দিয়া, আস্তা আম দিয়া, টক মিষ্টি ঝাল দিয়া মুরব্বা বানাইতেছি। এই দেখেন আমার মুরব্বা। এখানে চিনি, বোম্বাই মরিচ কাইটা দিছি, লবণ দিছি সামান্য পরিমাণ মতন, আর টক মিষ্টি ঝাল। এই আদা পাকা আদা কাঁচা আমের মুরব্বা। এই দেখেন আমার মুরব্বা তৈরি হয়ে যাইতাছে। এইভাবে করে খাইবেন। শুধু মিষ্টি মুরব্বা ভালো লাগে না, টকও থাকতে হইব, আর তার সাথে ঝালও থাকতে হইব, তার সাথে টক ঝাল মিষ্টি থাকতে হবে। তাইলে এই মুরব্বাটা চাইটা চাইটা খাইতে খুব ভালো লাগে। এরকম করে আপনারা খাইবেন, আর আমার চ্যানেলটার পাশেই থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট দিবেন, একটা সাবস্ক্রাইব করে দিবেন। ঝালও হয়েছে, মিষ্টিও হয়েছে, টক কমায় ফেলাইছি চিনি বেশি করে দিয়া। একটু মাখা মাখা হইব, আর নামায় ফেলামো। আপনারা পারলে একটু ঝোল ঝোল করে রাখতে পারেন, ঝোল টাইনা টাইনা খাইলেও শান্তি লাগে। বন্ধুরা এই দেখেন, আমি মুরব্বা রান্না করলাম, আপনাকে দেখাইলাম। কাঁচা পাকা আমের মুরব্বা, আস্তা মুরব্বা, আস্তা আমের। এই দেখেন আমি এখানে টক মিষ্টি বোম্বাই মরিচ কাইটা দিছি, আর এখানে চিনি দিছি বেশি করে, লবণ দিছি সামান্য, আর এটা ঝাল টক মিষ্টি পাকা আমের কাঁচা পাকা মুরব্বা আস্তা। এটারে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট দিবেন, আমার চ্যানেলটার পাশেই থাকবেন বন্ধুরা। ঠিক আছে, বাই।